নমস্কার। আজ 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহেরও বেশি এক পক্ষ ধরে চলে এই উৎসব। জন্মদিনের পরও জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন, প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের, আমাদের সরস্বতী সাধনায় রবি ঠাকুর, লক্ষ্মী ছাড়া হবার বাসনায় রবি ঠাকুর, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেবার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে, মাটিতে, মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিনিয়তই তার জন্ম, কোন দিনই মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে ভারতবর্ষ থেকে কোনোদিন সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায় যদি, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। কি সুন্দর না কথাগুলো! পূর্ণেন্দু পত্রী তার কথায়, কবিতায় বাঙালির মনের ভাব কি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আমাদের এই প্রাণের পুরুষকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। আর তাকে শ্রদ্ধা জানাতেই আজ আমরা প্রবাসী সদস্যরা একসাথে হয়েছি কিছু কবিতা, গান, নৃত্যের সম্ভার নিয়ে। আজকে আমাদের এই রবি পুজোর দিনে আমরা প্রবাসীর তরফ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি আমাদের অনুষ্ঠান। প্রথম নিবেদন সমবেত সঙ্গীত, পুরনো সেই দিনের কথা। কথা ভুলবি কি রে ভাই, সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে ভাই, সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আরে তিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই। আয় আরে তিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলায়। আয় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি
আইও সেই চোখের দেখা, প্রাণের কথা সেটি ভোলা যায়। বন্দনা, তুমি কি আমাদেরকে আজ রবি ঠাকুরের বোঝাপড়া কবিতাটা শোনাবে? এই কবিতাটা আমার খুবই একটি প্রিয় কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাদের মাধ্যমে যেন বাস্তব জীবন ফুটে তুলেছে। একজন ভেঙে পড়া মানুষকে যেন সুস্থভাবে বাঁচার রসদ জাগায় এই কবিতাটির মাধ্যমে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতাটি আপনাদের সামনে উপস্থাপন। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগে চক্ষু বুঝি বহিয়া দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়াও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তুলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই করুন মারো। দোহাই তবে এই কার্যটি যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেটে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়া তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নমস্কার। বন্ধনী, তুমি একটা গিটার বাজিয়ে শোনাও। বাবা, এবারে আমাদের একটা রবীন্দ্রসঙ্গীত গান শোনাও। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া।
চরণে ধরিয়া তব কহিব প্রকাশ গোপনে তোমার সখা কত ভালোবাসি চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমার সখা কত ভালোবাসি ভেবেছি কোথা তুমি স্বর্গের দেবতা কেমনে তোমারে প্রণয়ের কথা কতবার ভেবেছিল আপনা করিয়া মা, আমাদের এবার পথের বাঁধন কবিতাটা শোনাও তো। এবছর রবীন্দ্রনাথের 163তম জন্মদিন। তিনি তো অসীম, তাকে তো ছোঁয়া যায় না, তাকে তো উপলব্ধি করার বিষয়। তাকে কতটা উপলব্ধি করব সেটা তো আমাদের সম্পূর্ণ নিজস্ব বিষয়। তিনি তো শুধু দিয়েই গেছেন, আমরা কতটা নিতে পেরেছি। প্রেমের প্রতিটি ধাপকে উনি ওনার সৃষ্টির মধ্যে দিয়ে বেঁধে রেখেছেন। রবীন্দ্রনাথের প্রেম পর্ব বেশি করে বিরহের স্বাদ দিয়েছে। আসলে যে প্রেম চিরন্তন, যে প্রেম শাশ্বত, তার কিন্তু কোনো পরিণতি হয় না, তবেই সে প্রেম থাকে। শেষের কবিতা বিংশ শতকে বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবন কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম রোমান্টিক উপন্যাস। শিলং পাহাড়ে ঘুরতে গিয়ে মোটর দুর্ঘটনায় অমিতের পরিচয় হয় লাবণ্যর সঙ্গে। মনের ভিতর বলে, আমাদের শুরু হলো যুগল চলন, আমরা চলার সূত্রে গাঁথব ক্ষণে ক্ষণে কুড়িয়ে পাওয়া উজ্জ্বল নিমেষগুলির মালা। আমাদের দেনা পাওনা সবই হবে হঠাৎ। পথের বাঁধন এখানের একটি বিখ্যাত কবিতা। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার গ্রন্থি। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বন বিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভলে কলে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখা শিখরে রডলেন রণগুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেরে দেওয়া মুক্তি প্রিয়ের দুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয় কচিত কিরণে দীপ্ত। নমস্কার। তোমার গান আমাদের এই প্রোগ্রাম অপূর্ণ। তোমার গান আমরা অনেক শুনি, অনেক উপভোগ করি। আজকে তোমার একটা গান গাও। তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে।
তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে তোমার রূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাই আনি অরূপ মূর্তি খানি বাঁশরি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে বাঁশরি বাজায় ললিত বসন্তে সুদূর দিগন্তে সোনার ভাই কাঁপে তবু তরি সোনার ভাই কাঁপে তবু তরি গানের গানের সে উন্মাদনে তুমি জানো না। এবারে তো অনেক গান বাজনা হলো, চলো মধুশ্রী, মৌটুসী আর বন্দনা আমরা সকলে মিলে বরঞ্চ একটা নাচ করি। তুমি এসো ধীরে সুখ দুঃখ হাসি নয়ন নীরে লহ আমার জীবন ধীরে লহ আমার জীবন ধীরে সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ হে সখা মম হৃদয়ে রহ হে সখা মম হৃদয়ে রহ। স্বপ্না, আমরা তোমার কাছ থেকে একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো। গন্ধে উদাসার মতো উড়িয়ে তোমার উদরে কানে তোমার কৃষ্ণ চূড়ার মঞ্জরি গন্ধে উদাসার মতো উড়িয়ে তোমার উদরে কানে তোমার কৃষ্ণ চূড়ার মঞ্জরি তরুণ হাসির আগুন তোমার গোপন রাখো কণ্ঠে দেখা পেলে ফাল্গুনে। সুজিতা, এবার একটা রবীন্দ্রসঙ্গীত হয়ে যাক। অসীম কালে যেহিলোলে জোয়ার ভাটা ভুবনে অসীম কালে যেহিলোলে জোয়ার ভাটা ভুবনে নারী দেহ রক্ত
এতক্ষণ আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই রবীন্দ্রনাথের কবিতা গান দিয়েই তাকে শ্রদ্ধা জানালাম। এবার একটু অন্য স্বাদের কবিতা শোনা যাক। আমি যে কবিতাটি শোনাতে চলেছি সুবোধ সরকারের লেখা, কলেজের এক ছাত্রী রবীন্দ্রনাথ। চলুন শোনা যাক। আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক খারাপ আপনার জন্য। কলেজের সেকেন্ড ইয়ারে উঠেই আমি বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয়। ঈশান থেকে স্প্ল্যানেট পর্যন্ত জীবনটা একটা বিরাট আয়না, তাতে খাদ্য এবং খাদকের মুখ, কিন্তু দুজনের একজনও জানে না কে খাবে আর কে খেতে দেবে। কলেজে ঢুকতেই একটি চমৎকার ছেলে এসে দাঁড়িয়েছিল আমার চৌকাঠে। দুটো স্বপ্নের চোখ, এলোমেলো চুল, হাতে পেঙ্গুইন পেপার ব্যাগ, ঠোঁটে সারাক্ষণ বাগম্যান, কুরুসোয়া, আইনস্টাইন। কিন্তু একটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আরেকটি ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছতেই বুঝতে পারলাম আমি একটা আধ খাওয়া আপেল। চমৎকার সেই ছেলেটি আমার 1 বছরের প্রেমিক আরেকটি আধ খাওয়া আপেলের সঙ্গে বকখালিতে ধরা পড়ল। থানা, পুলিশ, লোকাল কমিটি সব যথাযোগ্য মর্যাদায় পার হয়ে একদিন বৃষ্টির দুপুরে আমাকে বলল, হাই বেবি, আই রিয়েলি লাভ ইউ, এবার আমরা 3 জনে মিলে চাঁদিপুর যাব। চর কষাতে পারিনি সেদিন, ঘর বন্ধ করে কেঁদেছিলাম। চোখের জলে আপনার গীতবিতানের 37 নম্বর পৃষ্ঠা ভিজে গেল। ভিজে গিয়েছিল সেই গানটা, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। এরপর আমার জিন্সের জ্যাকেট, টাইটান ঘড়ি, আমার ইকোনমিক্স অনার্স সমস্ত কিছুতেই আকাশ মনে হয়েছিল। আপনাকে আর আপনার আকাশকে এত ভালো লাগেনি তো এর আগে। রাত জেগে এরপর গীতবিতান পড়েছি। এত আকাশ আপনার গানে, কি করেছেন আকাশ নিয়ে? তবে কি সত্যি আমার মুক্তি এই আকাশে? ঠিক এই সময়ই বাবার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল। বাবা বললেন, মূর্খ, তুই মেয়ে না হয়ে ছেলে হলে আমার ভয় ছিল না, এত গীতবিতান করার কি আছে? সেই দিনই বাড়ি ছেড়ে চলে যাব ভেবেছিলাম, পারিনি। সেই দিনই ঘুমের পরই খাবো ভেবেছিলাম, পারিনি। তার বদলে বাবার মুখের উপর দাঁড়িয়ে বললাম, তুমি আমার বাবা নও। না, তুমি আমার বাবা নও, অন্য একজন, অন্য কোথাও আছেন, তিনি আমার বাবা। ওপরতলায় রাজনীতি করার বাবার অহং সাংঘাতিক। ঠাস করে আমাকে চড় মেরে বললেন, তোমার যা লাগবে টাকা পয়সা সব পাবে, আজ থেকে তুমি আর আমাকে পাবে না, মনে রেখো। সামনে ফাইনাল পরীক্ষা, কি হবে জানি না, কিন্তু ভালো আমাকে করতেই হবে, নিজের পায়ে দাঁড়াতেই হবে। চোখের জল লেগে ভিজে গেছে পৃষ্ঠাগুলো, 37, 58, 212, 355 পৃষ্ঠাগুলো যেন আমার ভেজা চোখের মতো। আমি হাত দিয়ে ভেজা পাতায়, আর কে যেন হাত রাখে আমার পিঠে। কবে কবে সেই হাত আমাকে বুকে জড়িয়ে ধরবে? হ্যাঁ, আপনি সেই গীতবিতানের লেখক। আমার মতো অজস্র মেয়েকে আপনি আকাশ দিয়েছেন, হেমন্ত দিয়েছেন, শ্রাবণ দিয়েছেন, কিন্তু আপনি যেমন দিয়েছেন নিয়েছেনও তেমনি। তবে নিন, আরো নিন, আরো আরো। আপনি যত নেবেন আমি তত ভালো থাকবো। আমাকে নিংড়ে নিন। আমাকে আমার বাবা বোঝেনি। আপনার আকাশ তাই আমার আকাশ। আচ্ছা, আপনি আমাকে কখনো ভুল বুঝবেন না তো? চলো সবাই মিলে এবার কবিতার সাথে গাই, যদি তোর ডান্স না আসে।
ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আজ 25শে বৈশাখ, আজ আমরা গান, নাচ, কবিতা এমনকি গিটার বাদনের মাধ্যমে রবীন্দ্রনাথকে স্মরণ করলাম, তাকে উপলব্ধি করার চেষ্টা করলাম। প্রবাসে বসে যে আমরা এগুলো করতে পেরেছি, এটা শুধু আমাদের নিজেদের জন্য ভালো তা নয়, আমরা পরবর্তী যে আমাদের প্রজন্ম তাদেরও আমরা এই বাংলা সংস্কৃতি থেকে এগিয়ে নিয়েছি। এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা সবাই এসেছেন এখানে, এবং আপনারা যারা দেখলেন এই অনুষ্ঠান তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।